ক্লাস কটা থাকে? 5 থেকে 12। এটা কি উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক? মাধ্যমিক। তাহলে কম করে 5টা ক্লাস। টোটাল শিক্ষক কত জানেন আপনাদের স্কুলে? 5 জন। ও 3 জন, আরো 2 জন। তাহলে বলুন, তাহলে 5টা ক্লাস হয় না একসাথে? তো এই অবস্থা, 550 জন ছেলে মেয়ে পড়াশোনা করছে, মাত্র 3 জন টিচার দিয়ে হচ্ছে। এটা প্রশ্ন করুন না আপনারা। হাইয়েস্ট নাম্বার পেয়েছে 238 স্কুল থেকে। অন্যান্য স্কুলের লোয়েস্ট নাম্বার হচ্ছে 450, আর আপনাদের হাইয়েস্ট হচ্ছে 238, আর আপনাদের লোয়েস্ট হচ্ছে না, সরি, যে থার্ড র্যাঙ্ক করেছে 193, 193 মার্কস পেয়েছে। মানে বুঝতে পেরেছেন? তাহলে ধ্বংস কারা হচ্ছে? কার বাড়ির ছেলেটা হচ্ছে? আপনার বাড়ির ছেলেটা। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। ধ্বংস আপনার বাড়ির ছেলেটা হচ্ছে। আপনার বাড়ির মেয়েটি ধ্বংস হচ্ছে। তার পড়ালেখা এখান থেকে শেষ করছে কে? রাজ্য সরকার, যে আপনাকে জ্ঞান দিচ্ছে না। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যাও, তার কথা আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, কিন্তু সে হাতে করে আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে, আপনার বাড়ির মেয়ের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে। তাই সময়ে তাকে জবাব দিতে হবে যে আমার ভোট নিয়ে তুমি ক্ষমতার মসনদে আছো, আমার ভোটের জন্য তুমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছো, আমার ভোটের জন্য তোমরা শাসক দলের ভূমিকা পালন করছো, আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুমি খারাপ করছো। স্কুলে টিচার দিচ্ছ না, কোয়ালিটি অফ এডুকেশন এখানে প্রোভাইড হচ্ছে না। 80টা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিলে মাত্র 16টি ছেলে পাস করছে। তাহলে এখানকার শিক্ষা ব্যবস্থা কোন ধ্বংসতে পাঠিয়ে দিচ্ছ? কিন্তু বাঁকুড়া জেলার শিক্ষা ব্যবস্থা, বাঁকুড়া জেলার পার্সেন্টেজ অন্য অন্য জেলার থেকে অনেক এগিয়ে থাকার পরেও কেন এই পুলিশের এই প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা পাস করতে পারবে না? এর দায় তো রাজ্য সরকারকে নিতে হবে। তাই এর উত্তর কিন্তু আগামী দিনে রাজনৈতিক ভাবে আপনাকে দিতে হবে। যদি না রাজনৈতিক ভাবে দিতে পারেন, তাহলে আগামী দিনে দেখবেন এত বড় স্কুল থাকলেও 3টে টিচার আছে, তখন আর টিচার পাবেন না। এটা মাথায় রাখবেন। আমি অবাক হয়ে যাচ্ছি, এত বড় স্কুল, 3টে টিচার। ক্ষতিটা কার? মমতা ব্যানার্জির হচ্ছে? এই অভিষেক ব্যানার্জির হচ্ছে? এই এখানে কি চক্রবর্তী আছে, অরূপ চক্রবর্তী নাকি, অরূপ চক্রবর্তী সাহেবের হচ্ছে। ও সব ওদের ছেলে মেয়েদের সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, বাইরে পড়াচ্ছে, লন্ডনে, আমেরিকাতে, ফ্রান্সে, জার্মানিতে, জাপানে পড়াচ্ছে। আর আপনাদের ছেলে মেয়েদেরকে লাঠিয়াল বানাবার জন্য স্কুলগুলো থাকলেও তালা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ টিচার দিচ্ছে না। কেন? আপনার ছেলে মেয়েরা যখন শিক্ষিত হয়ে যাবে, কোথায় যাবে? কলকাতায় যাবে পড়াশোনা করতে, আরো বেশি পড়াশোনা করব। পার্শ্ববর্তী রাজ্যে চলে যাবে, দিল্লি চলে যাবে, বিদেশে চলে যাবে। তাহলে আপনার ছেলেগুলো আর লাঠিয়াল হবে? ভোটের জন্য মারামারি করবে, খুন করবে, করবে না? তাহলে অরূপ চক্রবর্তীকে জিতাবে কে? সৌমিত্র খাঁদের হয়ে লড়াই করবে কে? শুভেন্দু অধিকারীদের হয়ে লড়াই করবে কে? মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে কে? অভিষেক ব্যানার্জির হয়ে বুথ দখলটা করবে কে? যদি আপনার ছেলেগুলো শিক্ষিত হয়ে যায়, আপনার মেয়েগুলো যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে এদের হয়ে চাটুকারি তার করবে না, নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলবে। সেটাই বন্ধ করার জন্য কি করছে? স্কুল তো আর এখানে তুলে নিয়ে চলে যেতে পারবে না, শিক্ষকগুলো না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।